বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি, বিশেষভাবে আমন্ত্রণ এনটিভির ধারাবাহিক প্রোগ্রাম জুমাবারের প্রোগ্রামের দারসুল হাদিস, যা আমরা রিয়াদুস সালেহিন গ্রন্থ থেকে ধারাবাহিকভাবে হাদিসের দর্স দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি ইসলাম মানব জীবনের একমাত্র জীবন আদর্শ, জীবন বিধান, তা হচ্ছে ইসলাম। একদিকে যেমন মানুষের জীবন পরিচালনার জন্য বৈষয়িক যা কিছু প্রয়োজন সবই নির্দেশনা দিয়েছে ইসলাম। শুধু চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন নয়, আচার আচরণের বিষয়গুলিও ইসলাম কতই না সুন্দরভাবে নির্দেশনা দিয়েছে। কেনই বা দিবে না? পৃথিবীর বুকে যারা এই ইসলামকে ছড়িয়ে দিয়েছেন, যুগে যুগে তারাই ছিলেন শ্রেষ্ঠ আদর্শের ধারক বাহক। তাদের মাঝে সর্বশেষ নবী হিসাবে, আমাদের প্রিয় নবী হিসাবে, রাসূল হিসাবে প্রেরিত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষেত্রে সত্যায়ন করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, তুমি মহান আদর্শের ধারক বাহক। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি হিসাবে শুধু নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি রেখে গেছেন আমাদের জন্য উত্তম আদর্শ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে নির্দেশ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি একজন অভিভাবক হিসাবে উত্তম আদর্শ তা পাবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আপনি পাবেন মানুষ হিসাবে যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার, যা হলে মানুষের মানবতা ফুটে ওঠে, মানবতা প্রকাশ পায়, সব কিছুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আদর্শ, স্বভাব, চরিত্র সুন্দর করার ক্ষেত্রে যে বিষয়গুলি আমাদেরকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেছেন, সেগুলির মধ্যে একটি হচ্ছে লজ্জাশীলতা। তাই আজকের আমরা যে দার্স নিব হাদিস থেকে, রিয়াদুস সালেহিন থেকে ধারাবাহিক আমরা যে দার্স নিয়ে থাকি, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো লজ্জাশীলতা ও লজ্জাশীলতার মর্যাদা। সত্যি লজ্জাশীলতা এমন একটি গুণ, এমন একটি স্বভাব, এমন একটি আচরণ যার তুলনা হয় না। আমরা সকলেই কথায় কথায় কারো মাঝে অনিয়ম দেখলে, খারাপ দেখলে বলে ফেলি, মানুষটা বেহায়া, মানুষটা লজ্জাহীন, মানুষটার লাজ শরম কিছুই নেই। কেন বলি এগুলি? এ কথাগুলি তখন বলি যখন বাস্তবে তার মাঝে লজ্জাশীলতার স্বভাবটি থাকে না। আর লজ্জাশীলতা এমন একটি স্বভাব, এমন হাদিসে এসেছে, বলা হয়েছে সকল নবীদের এই কথা এটা, ইন লাম তাস্তাহি ফাসনা মা শিত, যদি তোমার মাঝে লজ্জা শরম না থাকে, যা মন চায় তুমি করতে পারো। এর অর্থ, একজন মানুষের যদি লজ্জা, হায়া, শরম কিছু না থাকে, তাহলে সে খুন খারাপিও করতে পারে, যত রকমের অশ্লীলতা, নোংরা কর্মকাণ্ডেও জড়িয়ে যেতে পারে।
যত রকমের আদর্শহীন কর্মকাণ্ড সব কিছু তার দ্বারা হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রিয়াদুস সালেহিন থেকে এ পর্বের বেশ কয়েকটি হাদিস আমরা সংক্ষিপ্তভাবে স্মরণ করে দেব। উল্লেখযোগ্য একটি হাদিস যা প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। হাদিসটি সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, ঈমান এর 70 বা 60 ও ততোধিক শাখা প্রশাখা রয়েছে। 60 বা 70 এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ওয়া আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্ব উৎকৃষ্ট শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা দ্বারা আমরা অনেক সময় মনে করি শুধু মুখ দিয়ে উচ্চারণ করলেই হয়তো এটি ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পালন হয়ে যাবে। তা কখনোই নয়। লা ইলাহা ইল্লাল্লাহ যেমনইভাবে মৌখিকভাবে উচ্চারণ করতে হয়, তেমনইভাবে আন্তরিকভাবে বিশ্বাস করতে হয়, তেমনইভাবে এর শিক্ষাগুলিকে মেনে নিতে হয়, এর দাবিগুলি পালন করতে হয়। তাহলেই এটি হবে ঈমানের সর্বোচ্চ শাখা, নচেত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যার সহজ অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। আমার জীবনের, মানব জাতির জীবনের সকল ইবাদত পাওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন আপনি এটি অন্তর দিয়ে বিশ্বাস করবেন, মৌখিকভাবে স্বীকৃতি দেবেন এবং এটিকে মনে প্রাণে মেনে নেবেন, তখন আপনার মতো ব্যক্তির ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য কখনো সম্পাদিত হতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি আমাদের আলোচ্য বিষয় নয়। এটি হচ্ছে ঈমানের সর্বপ্রথম এবং সর্ব উৎকৃষ্ট শাখা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। সুবহানাল্লাহ, দেখুন ইসলাম কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমানের সর্বনিম্ন শাখাটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সুবহানাল্লাহ, ইসলাম কতই না মানুষের পরোপকারী ধর্ম। মানুষের কষ্ট হোক, ইসলাম কখন এটি মেনে নিতে পারে না। একজন মুসলিমের স্বভাব হতে পারে না অপর মুসলিম কষ্ট পাবে। শুধু মুসলিম নয়, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা হলো ঈমানের একটি শাখা। রাস্তায় কারা চলাচল করবে? শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম সবাই চলাচল করবে। এর অর্থ ঈমানের বিষয় হলো মুসলিমকেও কোনো মুসলিম কষ্ট দিতে পারবে না এবং অহেতুক অনর্থকভাবে, অন্যায়ভাবে কোনো মানুষকেও কষ্ট দেবে এমনটি ইসলামের কাজ নয়, ঈমানের কাজ নয়। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আর এই ঈমানের যে 70 বা ততোধিক শাখা প্রশাখা, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শাখা হলো আল হায়া, লজ্জাশীলতা। লজ্জাশীলতা, যিনি যত ভালো মানুষ তিনি তত লজ্জাশীল মানুষ, যিনি যত উত্তম আদর্শের মানুষ তিনি তত লজ্জাশীলতার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, লজ্জাশীলতা কি জিনিস? কথার ক্ষেত্রেও লজ্জাশীলতা হতে পারে, বস্ত্র বেশভূষণের ক্ষেত্রেও লজ্জাশীলতা হতে পারে, ঠিক তেমনইভাবে আচার আচরণের ক্ষেত্রেও হতে পারে। রাস্তাঘাটে চলতে ফিরতে দেখবেন অনেক মানুষ যেখানে সেখানে দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ করছে। কতই না বিবেকবান মানুষের কাছে জিনিসটি নোংরা মনে হয়, বিশ্রী মনে হয়,
কে এই কাজটি করতে পারে? যদি কারো মাঝে লজ্জা থাকে, সে তো ওই লজ্জাশীল ব্যক্তি এমন কাজ করতে পারে না। লজ্জার অভাবেই এ কাজটি হয়ে থাকে, যা সবাই আমরা সেটিকে নোংরা হিসেবে মনে করি, খারাপ মনে করি। কিন্তু এরপরেও কেন মানুষ করে? এরপরেও করে যখন তার মাঝে ঈমানের এই শাখাটি দুর্বল হয়ে যায় অথবা হারিয়ে যায়, লজ্জা তার মাঝে থাকে না, তখনই সে নির্লজ্জের মতো এই কাজগুলি করে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসে বলেন, যেটি সহিহ মুসলিমের হাদিস, আল হায়াউ খায়রুন কুল্লুহু। লজ্জাশীলতার বিষয়, লজ্জার বিষয়টা খায়রুন কুল্লুহু, লজ্জার কোনো সাইডেই অকল্যাণ নেই, সবটাই কল্যাণকর বিষয়, সবটাই কল্যাণকর বিষয়। এই জন্য আরেক হাদিসে এসেছে, প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিলেন, আনসার সাহাবীর পাশ দিয়ে। সেই আনসার সাহাবী তিনি তার ভাইকে উপদেশ দিচ্ছেন, সতর্ক করছেন, সে যেন তার লজ্জা শরমটাকে একটু কমায়। আমরা অনেক সময় বলি, আমাদের ছেলে মেয়েরাও যদি কিছু বিষয়ে লজ্জা প্রকাশ করে থাকে, বলি তোমার এত লজ্জা কেন, এত লজ্জা করার কি দরকার? এই ধরনের আমরাও অনেক সময় কথা বলে থাকি। ঠিক সেই আনসার সাহাবী তার ভাইকে এ ধরনের উপদেশ দিচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেই তাকে বললেন, দাহু ফাইন্নাল হায়া মিনাল ঈমান। থামো, তুমি তাকে নির্লজ্জ হওয়ার উপদেশ দিও না, লজ্জা কমানোর উপদেশ দিও না, বন্ধ করো তোমার উপদেশ। জেনে রাখো, এই লজ্জাশীলতা হলো ঈমানের বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাস্তবে লক্ষ্য করুন, আজকে সমাজে অনেক সময় আমরা দেখি অনেকেই আমানতের ক্ষেত্রে নির্দ্বিধায় খেয়ানত করে থাকে। কেন? আবার অনেকেই দেখা যায় সামান্যতম খেয়ানত থেকে সে সবসময় সতর্ক সচেতন থাকতে চায়। কেন সতর্ক থাকতে চায়? তার কাছে লজ্জার বিষয় মনে হয় যে কিভাবে মানুষেরা মনে করবে যে এই লোকটা তার কাছে অমুক ব্যক্তি আমানত রেখে আমানত সে খেয়ানত করে ফেলেছে। এটাও একটা লজ্জার বিষয়। এই লজ্জাটাও তাকে ভালো গুণ শিক্ষা দেয়। লজ্জার অভাবে নির্লজ্জ হওয়ার কারণে সে খেয়ানতকারী হয়েছে, আর লজ্জা থাকার কারণে সে আমানতদার হয়েছে। অপরপক্ষে ইসলাম বলে দিচ্ছে, যার মাঝে আমানতদারি রয়েছে তার মাঝে ঈমান রয়েছে, যার মাঝে আমানতদারি নেই তার মাঝে ঈমান নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক বিষয়গুলি পরিচ্ছন্নতার ক্ষেত্রে বলুন, সেই পরোপকারের ক্ষেত্রে বলুন, এবং আমানতদারির ক্ষেত্রে বলুন, বেশভূষণের ক্ষেত্রে বলুন, সব দিকগুলি লজ্জার সাথে এমনভাবে লজ্জাশীলতার সাথে সম্পৃক্ত হয়ে রয়েছে, সব ভালো সাইডগুলি যেন আপনাকে লজ্জাশীলতার মধ্য দিয়ে পরিপূর্ণতা দেবে। অপরপক্ষে নির্লজ্জ হওয়ার মাধ্যমে সব ভালোগুলি আপনার থেকে সরে যাবে, বের হয়ে যাবে, দূর হয়ে যাবে, ফলে আপনি নির্লজ্জ হয়ে যাবেন। একজন নির্লজ্জ মানুষ বাচালের মতো, পাগলের মতো কথা বলতেও কিছু মনে করে না। আবার একজন লজ্জাশীল মানুষ, সে কথা বলার সময়ও ভাবে আমাকে যেন মানুষ বাচালের মতো মনে না করে, আমাকে যেন মানুষ নির্লজ্জ মনে না করে, পাগল মনে না করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আরেক হাদিসে তিনি বলেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, হাদিসটি সহিহ বুখারী মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর। লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কোনো কিছু নিয়ে আসে না। অর্থাৎ
লজ্জাশীল হলে সে অকল্যাণে লিপ্ত হয় না, অকল্যাণে পড়ে যায় না, অকল্যাণে নিপতিত হয় না। লজ্জার মাধ্যমে এই লজ্জা হতে পারে শুধু মানুষের ক্ষেত্রে লজ্জা নয়, লজ্জা হবে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়। যদি সত্যিকারী কোনো মানুষের মাঝে আল্লাহর বিষয়ে ভালো ঈমান থাকে তাহলে অবশ্যই আল্লাহর ক্ষেত্রে তার ভালো লজ্জা থাকবে। সামাজিকভাবে যত রকমের অন্যায়, অপকর্ম, খারাপ কর্মকাণ্ড সেগুলিতে জড়িয়ে গেলে যেমন নির্লজ্জের বিষয় হয়, একজন ঈমানদার সে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রেও সে সেই ধরনের লজ্জার বিষয়টি মনে করবে যে আমি বেনামাজি হব, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য লজ্জার বিষয়। আমি মিথ্যাবাদী হব, আল্লাহর কাছে আমার জন্য লজ্জার বিষয়। আমি অশ্লীল হব, আল্লাহর কাছে এটি আমার জন্য লজ্জার বিষয়। আমি খেয়ানতকারী হব, আল্লাহর কাছে এটি আমার জন্য লজ্জার বিষয়। আমি আমার পরিবারের সদস্যদেরকে ক্ষতিগ্রস্ত করব, এটি আল্লাহর কাছে আমার জন্য লজ্জার বিষয়। সুবহানাল্লাহ, এটি হলো ঈমানের শিক্ষা। সুতরাং লজ্জাশীলতা এমন একটি বৈশিষ্ট্য, এমন একটি গুণ যা সকল নবী রাসূলদের মাঝে পরিপূর্ণ ছিল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ক্ষেত্রে হাদিসে এসেছে, যেটি সহিহ বুখারী মুসলিমের হাদিস, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দ হায়াআম মিনাল আযরা ফি খিদরিহা ফাইদা রাআ শাইআন ইয়াকরাহুহু আরাফনাহু ফি ওয়াজহিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুমারী মেয়ে, সে নতুন দাম্পত্য জীবনে গেলে যেই ধরনের তার লজ্জা হয়, সেই তার চেয়েও বহু গুণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ব্যক্তি ছিলেন। এটি জাস্ট একটি দৃষ্টান্তের ক্ষেত্রে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলেন, ফাইদা রাআ শাইআন ইয়াকরাহুহু আরাফনাহু ফি ওয়াজহিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের লজ্জাশীল ছিলেন? কোনো বিষয় যদি তিনি অপছন্দ করতেন, আমরা এটিকে বুঝতে পারতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সেটি যেন ফুটে উঠত। কোনো অপছন্দনীয় জিনিস দেখলে, শুনলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং অন্যরকম হয়ে যেত, রক্তিম বর্ণ হয়ে যেত। ফুটে উঠত যে তিনি এটাকে খুব খারাপ ভাবছেন, ফুটে উঠত তিনি এটা অপছন্দ করছেন, ফুটে উঠত যে তিনি এতে লজ্জা পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই আদর্শই শিক্ষা গ্রহণ করেছেন সাহাবাই কেরাম। লক্ষ্য করুন, একটি সহিহ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে বসে আছেন। সেই ঘরে প্রবেশ করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়, পরনের লুঙ্গি নিচের দিক থেকে একটু উঠানো ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলে তিনি এভাবেই রাখলেন, কিছু ঢেকে নিলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন, অনুমতি চাইলেন, প্রবেশ করলেন, সেভাবেই থাকলেন। এরপর যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করার অনুমতি চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উন্মুক্ত জায়গাটুকু ঢেকে ফেললেন। ঢেকে ফেললে তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন, তবু আপনি সেই অংশ ঢাকলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন, তবু ঢাকলেন না, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করতে চাইলে ঢাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে আমি ওসমানের কাছে বা ওসমানের সামনে লজ্জা করব না, যার কাছে ফেরেশতারা লজ্জা করে। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু তুলনামূলক অন্যান্য সাহাবীর চেয়ে এক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা
আলোচনার শেষের দিকে এসে গেছি। আপনাদের সকলকে স্মরণ করে দিতে চাই, রিয়াদুস সালেহীন এমন একটি সুন্দর হাদিসের গ্রন্থ ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর, যেখানে আদর্শগত বিষয়গুলি, বিভিন্ন কালচারের বিষয়গুলি, শিষ্টাচারের বিষয়গুলি এবং বিভিন্ন মর্যাদাপূর্ণ বিষয়গুলি এ সংক্রান্ত যে সহজ সুন্দর সুন্দর হাদিসগুলি রয়েছে, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালেহীন গ্রন্থে সেই হাদিসগুলি সংকলন করেছেন, যা পর্যাপ্ত পরিমাণে বাংলা ভাষায় অনুবাদ পাওয়া যায়, ইংরেজিতেও অনুবাদ পাওয়া যায় এবং বিশেষ করে অনলাইনে অ্যান্ড্রয়েড সেটেও পাওয়া যায়, সব ক্ষেত্রেও পাওয়া যায়। সুতরাং আমরা সবাইকে পরামর্শ দেব এই রিয়াদুস সালেহীন কাছে রাখার জন্য। তার হাদিসগুলি আপনারা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। এর মধ্য দিয়ে হতে পারে যেমনইভাবে আজকে আপনারা আমাদের এনটিভির পর্দায় এই জুমাবারের প্রোগ্রামে আপনি হাদিসের আলোচনা শুনছেন, হতে পারে এটি তো সব সময় শোনার সুযোগ পাবেন না। এই রিয়াদুস সালেহীন গ্রন্থ আপনার বাসায় রেখে দিলে আপনি বাসার একজন অভিভাবক হিসাবে সকলের মাঝে প্রতিদিন হোক বা দুদিন পর হোক একটি করে যদি হাদিস তাদেরকে শোনান, হতে পারে এর মধ্য দিয়ে বাড়ির ভেতরের পরিবেশ কতই না সুন্দর হবে, বরকতময় হবে, সকলেই উত্তম আদর্শে গড়ে উঠবে, সকলেই এই সুন্দর স্বভাব অর্জন করতে পারবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের এই দার্স থেকে শিক্ষা গ্রহণ করে ঈমানের যে একটি গুরুত্বপূর্ণ শাখা, অতি গুরুত্বপূর্ণ শাখা, সেটি হচ্ছে লজ্জাশীলতা, আমরা যেন সেটিকে যথাযথ অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে এই লজ্জাশীলতা অর্জনের মধ্য দিয়ে আমাদের ঈমানকে যেন সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন, মানুষ তার ঈমানটাকে যত সুন্দর করার চেষ্টা করবে, তার সব সাইডগুলি দুনিয়াতে এবং আখিরাতে ততই সুন্দর হবে। এই বিশ্বব্যাপী ভয়াবহ কঠিন পরিস্থিতিগুলি যখন আমরা অতিক্রম করি, তখন সকলের ভিতরে কিন্তু একটি অটোমেটিক ভয় এসে যায়, কিন্তু কঠিন পরিস্থিতি দূর হয়ে গেলে আবার সেই ভয় দূর হয়ে যায়। কিন্তু যখন লজ্জাশীলতা নিজেদের মধ্যে হবে, আসবে, তখন সর্বপরিস্থিতিতেই যেন বিষয়গুলি আমরা মনে রাখতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, তার দিনকে ভালোভাবে বুঝে, ঈমান ভালোভাবে বুঝে, ইসলাম ভালোভাবে বুঝে যেন মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। মাস্ক পরুন, অন্যকে পরতে বলুন, করোনা থেকে বাঁচুন। জনস্বার্থে এনটিভি।